আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে খুবই ছোট্ট একটা নাস্তা রেসিপি শেয়ার করতে। আর এটা খেতে এতই মুচমুচে আর এত মজার, সামান্য একটু আলু হলেই এই নাস্তাটা আপনারা ঘরেই খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এর জন্য আলাদা কোনো প্যারা নেই। তো এই নাস্তাটা তৈরি করেছি চায়ের আড্ডায় খাওয়ার জন্য। তো আজকে সন্ধ্যাবেলায় এই নাস্তাটা চায়ের আড্ডায় আমি পরিবেশন করব আমার সন্তানদের কাছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাটা তৈরি করার জন্য এখানে আগে একটা মরিচ ভর্তা তৈরি করে নিচ্ছি। বেশ কিছুটা শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি, তার সঙ্গে লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল বেশ পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন খুব ভালোভাবে এরকম লাল লাল করে মাখিয়ে নিয়েছি। তো কিছুটা আমি মরিচ এক সাইড করে রাখলাম, আর এর মধ্যে বেশ খানিকটা সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। মরিচটা এক সাইডে করে রাখার কারণ একবারে যাতে বেশি ঝাল না হয়ে যায়। এখন এগুলো খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখন মাখিয়ে নিয়েছি। তো আমার যে পরিমাণ আলু নিয়েছি একটু বেশি করেই নিয়েছি, এতটা যদিও লাগবে না। তো আমি সেই আলুটার সঙ্গে একবারে সব মরিচ দিয়েই ভালোভাবে মাখিয়ে নিলাম, আগে থেকে যে মরিচটা সরিয়ে রেখেছিলাম একটু আর কি। তো সবটাই এখানে লেগে গেছে, আলাদা করে আর সরিয়ে রাখতে হয়নি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এগুলো চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এতক্ষণে নিশ্চয়ই আপনারা অনেকেই আন্দাজ করে ফেলেছেন যে আজকে আমি কি তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন, তো আলুগুলো আমি সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, যে কোনো সময়ে চটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর একটু ঝালঝাল মুচমুচে হওয়াতে বাড়িতে সবাই ভীষণ পছন্দ করবে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে এখানে আটা নিয়েছি, প্যাকেটের রুটি খাওয়ার আটা। সামান্য একটু রুম টেম্পারেচারের মতো ঠান্ডা পানি দিয়েছি, আর সামান্য একটু 1 চিমটি লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি, অফ ক্যামেরায় লবণটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভেতরে যাতে কোনো লাম্পস না থাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে পানি দেবো, আর একটা ঘন থকথকে বেটার টাইপের একটা এখানে মিক্সচার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে এটা তৈরি হয়ে গেছে আমার। তো এখন আমি এখানে শিট নিয়ে নিয়েছি, রেডি যে শিটগুলো কিনতে পাওয়া যায় আর কি, ফ্রোজেন শিটগুলো। তো আপনাদের ঘরে শিট না থাকলে কোনো সমস্যা নেই, এখানে আপনারা ময়দা দিয়ে বা আটা দিয়ে রুটি তৈরি করে নিতে পারবেন। পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিয়ে সেক্ষেত্রেও ঘরে কিন্তু শিট তৈরি করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে রোল করে দিচ্ছি, মাঝখানে একটু আলু লম্বালম্বিভাবে করে দিয়ে রোল করে দেওয়ার পরে ওই যে গোলাটা রাখলাম না আটার গোলা, সেখান থেকে একটু আঙুলের ডগায় নিয়ে এরকম করে সুন্দরভাবে এটা সিল করে দিলাম। এই যে এরকম স্টিকের মতো সুন্দর করে তৈরি করে নিতে হবে। তো আবারও আমি একটা শিট নিচ্ছি, আবারও মাঝখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি একটু দেখুন, হাতের তালুতে এরকম লম্বা করে নিয়েও আপনারা দিতে পারেন, কিন্তু আমি আলুর পুরটা দিয়ে এই যে মাঝখানে একটু দিয়ে এইভাবে সুন্দরভাবে সাইজ মতো দিয়ে নিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণও যারা সাথে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আর আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ আপনার একটা লাইক এই রেসিপিটা অন্য সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, যারা রান্না জাতীয় রেসিপি দেখতে বা রান্না জাতীয় ভিডিও দেখতে পছন্দ করে আর কি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম করে কেচি দিয়ে কেটে নিচ্ছি। আসলে এই নাস্তাটার নাম হচ্ছে কেচি সামুচা। তো এই কেচি সামুচাটা খেতে কিন্তু ভীষণ মজার, একবার ট্রাই করে না থাকলে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এই যে এইভাবে আটার গোলার মধ্যে একটু মুখটা সিল করে দিচ্ছি, যাতে ভিতরে অতিরিক্ত পরিমাণে তেল না ঢোকে। যেহেতু আলু ভর্তার মধ্যে কিন্তু অতিরিক্ত তেল হলে তেলটা শুষে নিয়ে তেল চিপচিপে হয়ে যায়।
তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি সবগুলোই তৈরি করে নেব। আর এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে তারপরে এখানে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ওই বেটারের মধ্যে করে দুই মুখে একটু আলতোভাবে বেটার লাগিয়ে নিয়ে কিন্তু আমি নাস্তা প্রত্যেকটা এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। সময় সুযোগ মতো সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর যারা এতদিন আমাকে সহযোগিতা করেছেন আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ পাক যেন তাদেরকে সহি সালামতে রাখেন। তো বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা সামোচাই। তো ছোট্ট ছোট্ট এই কেচি সামোচাগুলো আসলে খেতে ভীষণই মজার হয়। তো আপনারা এটা কিভাবে তৈরি করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই কেচি সামোসাগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ। এগুলো আমি এখন তেলের মধ্যে হালকা হিটে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু সুন্দর করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। আর এরকম লাল লাল হলেই কিন্তু তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। আমি ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আমি অফ ক্যামেরায় সবগুলোই ভেজে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, এই যে আমি এখন একটা সার্ভিং ডিশে এগুলো পরিবেশন করে দিচ্ছি। ভীষণ মুচমুচে হয়েছে খেতে। কতটা মুচমুচে সেটা তো প্রথমেই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর একবার খেলে এর নেশা থেকে আসলে সরে আসা অসম্ভব, এতটাই মজার। তো ডায়াবেটিস রোগী থেকে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, সবারই কিন্তু পছন্দ হবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদেরও পছন্দ হবে। তো এই রেসিপিটা এতটাই মজার আর এতটাই পারফেক্ট। তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের সামনে উপস্থাপন করার আমার ছোট্ট একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট এখন খাওয়ার জন্য। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।